মেটাফিক্সার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে মূলত আমরা আহ, যে আমাদের উইকলি ফোরকাস্ট সম্বন্ধে আপনাদের মাঝে শেয়ার করব এবং উইকলি ফোরকাস্ট অনুযায়ী আমাদের কোথায় 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 আমরা বাই জোন বা সেল জোন আমরা সিলেক্ট করছি বা চিন্তা ভাবনা করতেছি, আমাদের চিন্তা ভাবনাটা আপনাদের সাথে শেয়ার করব এবং আশা করি আপনারা গত উইকের যে ফোরকাস্ট সেই ফোরকাস্ট অনুযায়ী আপনারা সবাই লাভবান হয়েছেন। আমি যদি গত উইকের ফোরকাস্ট নিয়ে আপনাদের মাঝে আলোচনা করি, তাহলে আমরা একটু গত উইকের ফোরকাস্টটা আমরা একটু দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গত উইকের যে ফোরকাস্টটা, সেই ফোরকাস্ট অনুযায়ী আমাদের যে বাই এবং সেল জোনগুলো ছিল, মোটামুটি সেই জায়গা থেকে আমরা মোটামুটি খুব সুন্দর বাই এবং সেল পাইছি। এবং আমাদের যদি টার্গেট আলটিমেট, আমাদের যে ভিডিওতে আপনারা জানেন যে আমাদের ভিডিওতে আমরা বলছিলাম যে আমাদের আলটিমেট টার্গেট ছিল 3500 এবং সেটা কিন্তু আমাদের স্ট্রংলিভাবে টাচ করছে। এবং আপনারা যদি দেখেন যে আমাদের যে উইকলি ফোরকাস্ট ছিল, যে আমাদের যে বাইজন যেটা ছিল, সে একটা বাইজন ছিল আমাদের 32 থেকে আপনার 49-এর মাঝে। আমরা সেখানে একটা সুন্দর একটা বাই পেয়েছি এবং এই বাইটা যদি কেউ ক্যারি করে থাকে, আশা করি সে পুরা মান্থের যে ভিউটা বা সে মান্থের যে তার যে টার্গেটটা ছিল, সেই টার্গেটটা হয়তো বা তার পূরণ হয়েছে। এবং আমরা আমাদের ট্রেডিংয়ের পরেও আমরা আপনাদের মাঝে শেয়ার করছিলাম যে মার্কেটটা হয়তো বা 3600 যাবে এবং আমাদের সেই টার্গেটটাও কিন্তু আমাদের যে উইকের মধ্যে আমরা গ্রুপে যেগুলো জানাই দিছি, সেই জানানোর ওইখানে অবশ্যই আমাদের উইকলি যে ফোরকাস্ট ছিল সেক্ষেত্রে আমাদের প্রায় 1300 পিপসের মতো আমরা কিন্তু এইখানে এই মাসে গেইন করছি। এবং এই গেইনটা কিন্তু খুব সুন্দর একটা গেইন, 1367 পিপস। আমরা মোট 1367 পিপস আমরা মূলত এই মাসে টোটালি গেইন করছি। এবং আমাদের যে জোন থেকে এবং এইখান থেকে যে সেল জোনগুলো ছিল, সেল জোনগুলোতেও মোটামুটি আমরা কিন্তু ভালো একটা প্রফিট পাইছি। আচ্ছা, এবার আমরা এ সপ্তাহের যে ফোরকাস্ট, সেই ফোরকাস্ট অনুযায়ী আপনাদের মাঝে শেয়ার করব বা আপনাদের সাথে কথা বলবো। মূলত আমরা যদি ডেইলি চার্টটা যাই, আমরা ডেইলি চার্টে মূলত এই মার্কেটটা একটা আমরা যে মার্কেটটা দেখতে পাচ্ছি, আমাদের মার্কেটটা কিন্তু একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের মধ্যে আছে এবং এই ট্রায়াঙ্গেল অনুযায়ী আমাদের মার্কেটের যে জোন বাইটা ছিল, এর মূলত এই যে প্রেশারাইজ মার্কেটের যে প্রেশারাইজ ছিল, যেমন মনে করেন আমাদের এই যে এই জায়গা ছিল 3465, আমাদের এইখানে এই ডে অনুযায়ী 3465 উপরে যদি ক্লোজ হইতো তাহলে মার্কেটটা আপে যাবে, এরকম একটা সিদ্ধান্ত ছিল। বা এই এই লেভেলটা যে 3410 লেভেলটা ব্রেক করলে মার্কেটটা একটা আপ যাওয়ার সম্ভাবনা ছিল এবং সেইটাই কিন্তু হয়েছে। মার্কেটটা কিন্তু সুন্দরভাবে আপ গেছে। এবার আমরা এই উইকের যদি কোনো ফোরকাস্ট সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করি, তাহলে আমরা যদি টাইম ফ্রেম ওয়াইজ আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেইলি বাই যে জোনটা ছিল, মানে আমাদের যে ডিসকাউন্ট যে জোন, মানে একেবারে পিওর যে ডিসকাউন্ট জোন বা স্ট্রং ডিসকাউন্ট জোনটা মূলত আমাদের 3508 থেকে আপনার 3526-এর মধ্যে যে জোনটা, এইটা আমাদের স্ট্রং জোন এবং এইটাকে আমরা মূলত সুইং বা উইকলি আউটলুক হিসাবে এই জিনিসটা আমরা দেখতেছি। এবং এইটা ডেইলি বেসে আমাদের বাই জোন এবং এক্সট্রিম লেভেলে যদি আপনার সেল জোন চিন্তা করেন, তাহলে এখানে সেল জোনটা আছে আপনার 3679 থেকে 3700 পর্যন্ত। হ্যাঁ, 3700 লেভেল পর্যন্ত এটা আমরা সুইং বা উইকলি আউটলুক হিসাবে এই জোনটা আমরা মার্কিং করছি। এবং আমরা যদি H4 এর কথা চিন্তা করি, আমাদের H4 অনুযায়ী আমাদের মার্কেটের বাই বা সেল জোন কোথায় হতে পারে, আমাদের H4 অনুযায়ী আমাদের বাই জোনটা হতে পারে আপনার 3548 থেকে 3547 থেকে আপনার 3557 লেভেলের মধ্যে। এইটা একটা মিডিয়াম ইন্টারডে একটা বাই জোন। এবং এর সেল জোন যদি আমরা আশা করি, তাহলে সেল জোনটা আমরা আশা করতে পারি যে H4 অনুযায়ী সেটা হলো 3635 থেকে 3650-এর মধ্যে। হ্যাঁ, এটা H4 অনুযায়ী একটা স্ট্রং সেল জোন। এবং আমরা যদি H1 বেস জোনটা ধরি, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই 3558 থেকে বলতে পারেন 3565 লেভেলের মধ্যে এটা আমরা বাইজন এইখানে আশা করতে পারি। এবং
H1 অনুযায়ী এইটা আমরা ধরতে পারি। হ্যাঁ, H1 অনুযায়ী আমাদের যে সেল জোনটা এটা আমরা ধরতে পারি 3595 থেকে 3601, এই একই জোনটাকে আমরা মূলত সেল জোন হিসাবে ধরতে পারি H1 বেসে। হ্যাঁ, এবং এইটাকে আমরা সুইং ট্রেন্ড হিসাবে এটা ধরতে পারি। যদি মার্কেট একটা কারেকশন দেয় সেক্ষেত্রে মার্কেটে একটা সেল আসতে পারে, নয়তো বা না আসার সম্ভাবনা বেশি। এবং আমরা যদি 30 মিনিটের ক্যান্ডেল আমরা যদি দেখি, 30 মিনিটের ক্যান্ডেল অনুযায়ী আমরা দেখতেছি 3568 থেকে 3585 মধ্যে যে জোনটা আছে 30 মিনিটের ক্যান্ডেলে, এইটা একটা 30 মিনিট ক্যান্ডেল অনুযায়ী একটা বাই জোন, এবং এইটাকে আমরা মূলত যে নামে ডাকি সেটা হলো ইন্টারডে বা লোয়ার টাইম ফ্রেম ট্রেডার্সের জন্য মূলত এইটা খুব সুন্দর একটা বাই জোন। যদি মার্কেট কোনো কারেকশন দেয় এই জোনটা থেকে মার্কেট একটা ছোটো টাইম ফ্রেম অনুযায়ী আপনার ছোটো টাইম ফ্রেম যা ট্রেড করেন এবং যারা এইখান থেকে ট্রেড নেবেন তাদের জন্য একটা সুন্দর একটা বাই জোন এইখানে আছে। এবং আমরা যদি দেখি 30 মিনিটের সেল জোনটা, 30 মিনিটের সেল জোনটা আছে 3605 থেকে 3612 যে লেভেলটা এইটা। হ্যাঁ, এটা হলো লোয়ার টাইম ফ্রেম ট্রেডার্সের জন্য। এবং আমরা 15 মিনিটের বাই জোন যদি আমরা দেখি, তার 15 মিনিটের বাই জোন হিসাবে আমরা 3571 থেকে 3578 যে লেভেলটা, এটা আমরা 15 মিনিটের বাইজন দেখতে পাচ্ছি। এবং যদি সেল জোনের কথা চিন্তা করি তাহলে আমাদের সেল জোনটা আছে 3594 থেকে 3601 যে লেভেলটা, এই লেভেলটা। এবং এইটা মূলত আমরা যারা স্কাল্পিং টাইপ করতে ট্রেড করতে পছন্দ করি বা মনে করেন পুল ব্যাক করলে মার্কেটে আমরা সেল দিব, এরকম যারা চিন্তা ভাবনা করি এই এর ধরনের ট্রেডারদের জন্য এই জোনটা খুবই চমৎকার এবং সুন্দর একটা জোন। এখন আপনাদের অবশ্যই আপনারা যদি এই আমাদের জোনগুলো মার্কিং করে আপনারা যদি এইখানে কোনো সিগন্যাল বা কোনো তথ্য বা আপনাদের যে সিস্টেম ওয়াইজ যদি আমাদের এইখানে এই জোনগুলোতে যদি ট্রেড পান অবশ্যই এই ট্রেডগুলো নেবেন। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাকে যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ মেটাফিক্সের সাথে থাকার জন্য।